শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা। আজকেও চলে এলাম রোজকার মতন খাবার নিয়ে। দেখো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে। আজকে হয়েছে রোজকার মতন সেই ঢ্যাঁড়স সেদ্ধ। ঢ্যাঁড়সটা তো রোজকার আমার এখন নিত্য সঙ্গী হয়ে গেছে। ঢ্যাঁড়স খাই একটুখানি, জানি না সুগার প্রেশার বড় ভালো হয়, ওই জন্যই খাচ্ছি। সঙ্গে এখানে আছে, এটা বোধহয় কুমড়ো সেদ্ধ, কুমড়ো সেদ্ধ করেছে। হ্যাঁ, এই দুটো সেদ্ধ হয়েছে। আর এই দেখো, এইটা হচ্ছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করা হয়েছে। দেখেছ কি সুন্দর রঙটা হয়েছে, দারুণ দেখতে লাগছে। বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। আমার তো মনে হচ্ছে খুব ভালোই খেতে হবে। আচ্ছা, আর এটা হয়েছে ফুলকপি সোয়াবিন দিয়ে। এইটা দেখো, এই দেখো ফুলকপি সোয়াবিন দিয়ে। সোয়াবিনটা খেতে খুব ইচ্ছে করে, এই জন্য এমনি এমনি কেন খাবো, ফুলকপিটা অনেক দিন পড়ে আছে। আলু ফুলকপি দিয়ে সোয়াবিন হোক, ফুলকপি দিয়ে সোয়াবিন আলু হয়েছে, দারুণ খেতে হবে, এটাও খাবো। আচ্ছা, তার মানে আজকে কচুরলতি করেছি, ফুলকপি সোয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর তার সাথে সেদ্ধ তো আছেই, আর লেবু লঙ্কা আছে, একটা পেঁয়াজও দেওয়া হয়েছে আমাকে। ব্যাস, সেগুলো সব খাবো আজকে। এই ঢ্যাঁড়সটাকে আমার একবারে নিত্য সঙ্গী করে দিয়েছে আমার মেয়ে। তোমরা ভাবে রোজ রোজ ঢ্যাঁড়স খায়, দেখো হরহর করছে। কি করবো বলো, ঢ্যাঁড়স খেলে ভালো বলে, সুগার প্রেশার একটুখানি কন্ট্রোলে থাকে, ওই জন্য ঢ্যাঁড়সটাকে রোজই সেদ্ধ করে খাওয়া হয়। আবার রোজ দিনও হয় না, রোজ দিন না হলেও মোটামুটি রোজই করার চেষ্টা করি। একটা সেদ্ধ থাকা উচিত, সেই জন্য বেশ খাচ্ছি। দেখো ঢ্যাঁড়স, এটা কুমড়ো সেদ্ধ। ঢ্যাঁড়সটা এতই কচি, মানে কি বলবো, খুব ভালো, একদম গলে যায়, খুব ভালো কচি একদম। ঢ্যাঁড়স খাওয়া ভালো, খুব ভালো। ঢ্যাঁড়স বলে আগের রাতে ভিজিয়ে রেখে পরের দিন ওই জলটা খাওয়া, তাহলে নাকি প্রেশার অনেক কম থাকে, সুগারও ভালো থাকে। হ্যাঁ, যাদের সুগার প্রেশারের সমস্যা আছে, এখন তো অধিকাংশ সব মানুষেরই এই রোগটা হচ্ছে, ছোট থেকে বড় সবার। এই সময় ঢ্যাঁড়সটা খুব কচি কচি ওঠে, এই সময় খাওয়া দরকার। খাচ্ছি, সঙ্গে কুমড়ো সেদ্ধটা আছে, এটাকেও করা হয়েছে। দেখি কেমন খেতে হয়েছে। আজকে তো সব বাড়িতে বাড়িতে লোকনাথ বাবার পুজো হচ্ছে, যাদের বাড়িতে ঠাকুর আছেন পুজো হয়েছে। সব বাড়িতে বাড়িতেই পুজো হচ্ছে সকাল থেকে। দেখি এবার কচুরলতিটা দেখি কেমন টেস্ট, কেমন লাগে খেতে। হচ্ছে কচুরলতি, দেখছো লতিগুলো পুরো ঘেঁটে যায়নি, গোটা গোটাই আছে, গোটা গোটা দেখতে পাচ্ছ। আর তার সাথে এই যে চিংড়ি মাছ দিয়েছে, দেখো চিংড়ি মাছ দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে, রংটা তো দারুণ হয়েছে। চলো দেখি, তো দেখো কি হয়, দেখি। খেতে ভালোই লাগবে, খেতে ভালোই হয়েছে, টেস্টটা ভালোই লাগছে। তবে আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, খুব বেশ গোটা গোটা লতিগুলো, বেশ শক্ত শক্ত গোটা গোটা, যার জন্য কচকচ করে চিবিয়ে খাওয়া যাচ্ছে। আর দেখো কত বড় বড় চিংড়ি মাছ, দেখেছো বড় বড় চিংড়ি হয়েছে আজকে। হ্যাঁ, এই চিংড়ির এগুলো রেখে দিলে বরঞ্চ একদিন ভালো হতো। দারুণ টেস্ট হয়েছে না, আর টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, মোটা মোটা লতি, খুব ভালো লাগছে। বাহ, ভালোই হয়েছে। বিগ বাস্কেট জিন্দাবাদ, দারুণ দিয়েছে কচুরলতিটা। আমাদের সব বাজার বেশিরভাগ, আমি ভাবলাম মানে ফুটে হবে।
সব আমাদের বিগ বাস্কেট থেকে আসে, সেখান থেকে দিয়েছে আমাদের এই কচুরলতিটা। ভাবলাম এত মোটা মোটা গোড়া গোড়া শুদ্ধ দিয়েছে, ভালো হবে না, গলা চুলকোবে, কিন্তু না, ভালোই হয়েছে, কিছু চুলকোয়নি, বেশ ভালো লাগছে। বাহ, খেতেও খুব সুন্দর হয়েছে, ভালো টেস্ট হয়েছে। সত্যি সুন্দর হয়েছে। একটু বলেনি কিছু, না খুব সুন্দর হয়েছে। অন্য সময় ঘেটে যায়, আজকে কাঁটে নেই। না, আর এটা দেখছো তো, সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তৈরি এই তরকারিটা হয়েছে, এটাও আমরা খাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। হয় পুজোতে আনন্দ করো, লোকনাথ বাবার পুজোতে। আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়নি, আমাদের গোপালের পুজো হয়। যাই হোক, যে যেখানে মানে, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, এখন দেখো, সব তো অনেক একসঙ্গে করা যায় না, সবাই তো অনেক ঠাকুর আছে আমাদের, সবাইকে তো একসাথে পুজো করা যায় না, কিন্তু রাখা আছে, অন্যান্য ঠাকুর আছে, তাদেরও ডাকি। এখন যা কপালে আমরা লিখে এসেছি সেটা তো হবেই। যাই হোক, ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করি, স্বাস্থ্য সুস্থ ভালো থেকো। ছাড়ছি তাহলে, টাটা। আর আমাদের লাইক দিও, এইটাই আবেদন রাখলাম, ছাড়লাম।